রবের ইবাদত, সত্য পথে চলা রবের ইবাদত, নেক কাজ করা রবের ইবাদত। আল্লাহ পাক হুকুম করেছেন ওয়াবুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো। আপনি চিন্তা করবেন রবের ইবাদত করলে কি পাবো? এক নম্বর হলো রবের ইবাদত করলে পাওয়া আর না পাওয়া নয়, রবের কথা মানা হইল। আমার মনিব আমাকে হুকুম করেছেন, আমি সেটা পালন করেছি। কি দিবেন সেটা উনি ভালো জানেন। আমাকে বলেছেন ইবাদত করো, সিজদা করো, রুকু করো, আমাকে বলেছেন কিয়াম করো, কিরাত পড়ো, তেলাওয়াত করো, সত্য পথে চলো, সঠিক পথে চলো। আমার নবী যা বলেছেন সেই অনুযায়ী তুমি চলো। কি দিবেন সেটা উনি ভালো জানেন। এরপরও আমরা তো ফায়দাটা বেশি চাই, উপকারটা বেশি চাই, নগদ চাই। কথা বলেন ঠিক কিনা? নগদ চাই। যে ইবাদত এত বছর ধরে করলাম, ইবাদতের কি ফায়দা হইল, কি উপকার হইল? আল্লাহু আকবার। এজন্য আপনাদেরকে শুনিয়েছি না, এক বুজুর্গ হঠাৎ করে তাহাজ্জুদের নামাজ পড়া ছেড়ে দিয়েছে। তো শয়তান তাকে ওয়াসওয়াসা দিয়েছে, তুমি প্রতিদিন রাত্রে উঠে নামাজ পড়ো, তো কোনোদিন কি নামাজ পড়েছ, আল্লাহকে ডেকে চলে সাড়া দিয়েছেন? তো সে বলে হয়, আসলে তো সাড়া দিয়েছে কিনা এটা তো আমি জানি না, আমি তো শুনি নাই, আমি তো পড়িয়ে যেতেছি। উনি সাড়া দিয়েছেন কিনা আমি তো শুনি নাই। তো পরের দিন আল্লাহ পাক ওনাকে কুদরতি ভাবে ওনার কলবের মধ্যে উঠাইয়া দিয়েছেন যে এই বান্দা ঘুমাইয়া আসো কেন? তো সে বলতেছে ঘুমাবো না, আপনাকে ডাকলাম, কোনোদিন সাড়া দিয়েছেন বললে তো পাইলাম না। আরে বান্দা, তুমি যে ইবাদত করেছ, একদিন তাহাজ্জুদের নামাজ পড়েছ, আরেকদিন পড়েছ, দ্বিতীয় দিন পড়েছ, ডেইলি পড়তেছ। প্রথমটা যে পড়েছ, দ্বিতীয়টা পড়ার সুযোগ পেয়েছ, বোঝা গেল প্রথমটা আল্লাহ তোমাকে কবুল করেছেন। জুমার নামাজ পড়েছি, আসর নামাজ পড়বো, বোঝা যাবে জুমার নামাজ আল্লাহ কবুল করেছেন। একবার আল্লাহু আকবার বলেছ, দ্বিতীয়বার বলার সুযোগ পেয়েছ, বোঝা গেল আল্লাহ দ্বিতীয়বার বলার তোমাকে সুযোগ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং তারপরে আল্লাহ বলতেছেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, ছেলে এবং মেয়ে, নারী এবং পুরুষ, এদের মাঝে যেই ব্যক্তি নেক কাজ করবে, সৎ কাজ করবে, রুকু করবে, সিজদা করবে, আল্লাহর ইবাদত করবে, এরপরে আফআলে খায়র ভালো ভালো কাজ করবে, জীবনটাকে সুন্দরভাবে তৈরি করবে, জীবনটাকে সুন্দরভাবে গঠন করবে। এত সুন্দর জীবন সে গঠন করেছে, মরিলে তার মুখের মধ্যে সুন্দর মুস্কি হাসি দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? মালাকুল মউত তার প্রাণ কবজা করেছে, সুন্দর মুস্কি হাসি সে দিয়েছে, রব্বুল আলামিনের কাছে চলে গিয়েছে। তামাম জগৎ তার জন্য কান্না করে, ওসমান হাদির জন্য তামাম দেশের মানুষ কান্না করছে। কথা বলেন ঠিক কিনা? মরলে তুমি কাঁদিবে ভুবন। আল্লাহ পাকের ইবাদত করার পরে, আফআলে খায়র ভালো কাজ করার পরে, রুকু করার পরে, সিজদা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমাকে পুরস্কার দেব দুইটা। এক নাম্বার পুরস্কার হলো হায়াতে তাইয়্যিবা, তোমাকে দান করব। সুবহানাল্লাহ, আস্তে বলেন সুবহানাল্লাহ, আমার বলে দিতে হয় সুবহানাল্লাহ। হায়াতে তাইয়্যিবা কে কে চান না? দেখেন তো দেখি কে কে হায়াতে তাইয়্যিবা চান না, একজন হাত তোলেন দেখি। বুঝেন হায়াতে তাইয়্যিবা না, অন্য কিছু বুঝি না, এটা বুঝি। হায়াতে তাইয়্যিবা মানে ভালো একটা জীবন। অন্য কিছু বুঝি আর না বুঝি, এটা বুঝি, ভালো একটা জীবন। কথা বলেন ঠিক কিনা? পাগলও কি চায়? ভালো একটা জীবন চায়। সে পাগল, মরতে চায় না। মরতে যদি চাইতো, রাস্তার মধ্যে যত পাগল আছে সব অ্যাক্সিডেন্ট করে মারা যেত। গাড়ি তো সমানভাবে আসে যায়, পাগলে দেখে কোনটা আসবে, কোনটা যাবে, কোনটার সময় পার হবে, এটা সে ভালো বোঝে। শুধু পাগল না, প্রাণীও বোঝে। আমি দেখেছি মাঝে মাঝে কুকুরও রাস্তা পার হইতে খেয়াল করে। আমি যে বাসায় থাকি, এই বাসার মধ্যে একটা বিড়াল থাকে। এই বিড়ালটা লিফটে ওঠানামা করে, সিঁড়ি দিয়ে ওঠানামা করে না। এখন সে কি লিফট টিপতে পারে না? টিপতে পারে না। যখন আপনি টিপবেন লিফটটা খুলে যায়, তো সে উঠে, তার নামা দরকার। এরপরে যখন আপনি নামবেন, আপনার সাথে সাথে সেও নামা যায়। আবার এখানে বসে থাকে, আপনি যখন উঠবেন তখন সে আপনার সাথে উঠে, লিফটে ওঠানামা করে। তার মানে বিড়ালও বুঝে ওঠানামার জন্য সিঁড়ি ব্যবহার করা এখন আধুনিক জমানায় যা ঠিক না, আমাকে লিফট ব্যবহার করতে হবে। কথা বলেন ঠিক কিনা?
বিড়ালও এটা বোঝে। তাহলে হায়াতে তাইয়্যিবা আমরা সকলে বুঝি, হায়াতে তাইয়্যিবা মানে কি? সুন্দর জীবন, পূত পবিত্র জীবন, যে জীবনের মধ্যে পেরেশানি থাকবে না, যে জীবনের মধ্যে না পাওয়ার বেদনা থাকবে না, পাইলাম না, নাই, হায় রে হায় আফসোস, এটা থাকবে না। যে জীবনের মধ্যে কষ্ট থাকবে না, যে জীবনের মধ্যে রোগ বালা থাকবে না, রোগ যদিও হয়, মুসিবত আসলো, তারপরে আপনি বলেন কি আলহামদুলিল্লাহ, আমার রব আমাকে এটা পছন্দ করেছেন, রোগ দিয়া দেখতে চান আমি কি করি, আলহামদুলিল্লাহ। তাই রোগের মধ্যে কষ্ট নাই, কথা বলেন, খাইয়াও কষ্ট নাই, না খাইয়াও কষ্ট নাই। অনেক মানুষ আছে খেয়ে কষ্টের, মানুষ বেশি খাইলে মারা যায়, না খাইলে মারা যায় না, কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ আছে যে খাবার খেয়ে মারা যাচ্ছে, আর অনেক মানুষ দিনকে দিন না খেয়ে আছে। এক বুজুর্গ বলেন জেলখানায় দীর্ঘদিন ছিলেন, ওনাকে জিজ্ঞেস করেছেন যে সেখানে কি খেয়েছেন, খাবার দাবারের চিন্তা ছিল না, যখনই ক্ষুধা লেগেছে তখন আল্লাহ জিকির করেছি, অটোমেটিক ক্ষুধা নিবারণ হয়ে গেছে। ওয়াজিকরুকালিল মুশতাকি খায়রু শারাবিন ওয়া কুল্লু শারাবিন দুনাহু কাসারাবিন। আল্লাহু আকবার। ওয়াজিকরুকালিল মুশতাক, একজন প্রেমিকের জন্য রবের আলোচনা, একজন প্রেমিকের জন্য রবের স্মরণ অনেক বড় নিয়ামত। যখনই ক্ষুধা লাগে, যখনই একটা তৃষ্ণা লাগে, রবের জিকির করেন। রব্বে কারীম ইউসকা মিন শারাবিল মুহাব্বা, প্রেমের পেয়ালা থেকে আমার আপনার ক্ষুধাকে, আমার আপনার তৃষ্ণাকে নিবারণ করবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, বান্দা তুমি যখন সৎ কাজ করবে, নেক কাজ করবে, ভালো কাজ করবে, তোমাকে পুরস্কার দিব কি? হায়াতে তাইয়্যিবা ফালা নুহিয়ান্নাহু। আল্লাহ শপথ করে বলতেছেন, কসম করে বলতেছেন, হায়াতে তাইয়্যিবা তোমাকে দেব, পবিত্র জীবন দান করব। পবিত্র জীবন দানের লক্ষণ, দুনিয়ার মধ্যে ভালোভাবে চলবেন। মানুষের সবচাইতে বড় কষ্ট হয় এই সুন্দর দুনিয়া রেখে চলে যাওয়ার সময়, কথা বলেন। সুন্দর দুনিয়া এত সুন্দর ভাবে আপনি সাজিয়েছেন, আমি সাজিয়েছি, মাওলাই কারীম জগৎটাকে সাজিয়েছেন, এত সুন্দর আকার দিয়েছেন। আমরা ছাদ বানাইতে গেলে বড় ছাদ, যত বড় ছাদ তত বেশি খুঁটি, কথা বলেন ঠিক কিনা? যত বেশি খুঁটি দেওয়া হয় তত বেশি রড দেওয়া হয়, যত বেশি রড দেওয়া হয় নিচে তত বেশি মজবুত করা হয়। আগে শুনতাম এটাকে বিভিন্ন ভাবে গর্ত করে মানুষ কি বলে এটাকে মজবুত করত, এখন দেখি পাইলিং করে যাতে মজবুত হয়, যেন দেবে না যায়। নিচেও লক্ষ লক্ষ টাকা খরচ করে লক্ষ লক্ষ টাকা রড দেওয়া হয়, লক্ষ লক্ষ টাকা ব্যয় করা হয়। যত বড় বিল্ডিং তত বেশি খরচ, কথা বলেন ঠিক কিনা? কিন্তু রব্বে কারীম আমার আপনার উপরে ছাদটাকে স্থাপন করেছেন, আকাশকে স্থাপন করেছেন। দেখেছেন কোন জায়গাতে যে আল্লাহ তাআলা আকাশ বানাইছেন, এটাকে ঠেকায় রাখছেন খুঁটি দিয়া? দেখছেন কোন জায়গাতে? আজ-জমিনে খুশকে দরিয়া নত গয়া, আসমারা বেসুদা রত্নে গা। আল্লাহু আকবার বলতেন না? এতে কাসদার মুলকে ও আম্বাজ নে, আওলে ওরা লাহনে নে আওয়াজ নে। আকাশ আল্লাহ পাক স্থাপন করেছেন বেগাইরে খুঁটি, খুঁটি বিহীন আকাশ স্থাপন করেছেন। কত সুন্দরভাবে জগৎটাকে সাজিয়েছেন। আল্লাহ বলেন, এত সুন্দর জগৎটাকে সাজাইলাম বান্দা, আমি আপনি যখন কবরে চলে যাব, সুন্দর জগৎ থেকে যাইতে পারবো না, যাইতে চাবো না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু সুন্দর জীবন ধারণ করার পরে আল্লাহ বলবেন, বান্দা যেই জগতে তুমি আছো সুন্দর জীবন ছিলা, থাকবা, আর থেকে হাজার লক্ষ কোটি গুণ বেশি সুন্দর জীবন ঘর তোমার জন্য বানাইয়া রাখছি, আয়সা পড়ো সুবহানাল্লাহ। যিনি মৃত্যুবরণ করবেন আমি আপনি টের পাই না, উনি কিন্তু টের পায়। ওনাকে আল্লাহ দেখায় বেশিক্ষণ থাকা দরকার না, আয়া পড়ো, তাড়াতাড়ি চলে আসো, কথা বলেন। এরপরে যখন সুন্দর জীবন ধারণ করে কবরে গেলেন, আল্লাহ বলেন, ওয়ালা নাজিজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। বান্দা তুমি জগতের মধ্যে সিজদা করেছো, রুকু করেছো, ইবাদত করেছো, ভালো কাজ করেছো, অনেক সুন্দর জীবন, মানুষ কত ভাবে আনন্দ ফুর্তি করেছে, কিন্তু তুমি আমার হুকুমের বাহিরে যাও নাই। আমি যা বলেছি তা 100% তুমি শুনেছো, সময় মতো তুমি যা করার ইবাদত করেছো, কথা মেনেছো। বান্দা এর পুরস্কার তোমার জন্য আজকে আজরাহুম বিগাইরি আহসানি মা কানু ইয়ামালুন, এমন পুরস্কার দিব যে পুরস্কার নিয়ে তুমি জান্নাতে চলে যাইবা। সুবহানাল্লাহ, কথা বলেন। এই জন্য বলা হয়েছে, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভবন।
আমরা হাসিতে থাকিব আর ভুবন আমাদের জন্য কাঁদিতে থাকবে। এমন জীবনও তো আমরা চাই। এজন্যই আল্লাহ তাআলা বলেছেন ওয়ারকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়র লাআল্লাকুম তুফলিহুন। এর আল্লাহ পাকের সন্তুষ্টি পাওয়া যায় সিজদার মাধ্যমে, আল্লাহ পাকের সন্তুষ্টি পাওয়া যায় রুকুর মাধ্যমে, আল্লাহ পাকের সন্তুষ্টি পাওয়া যায় আল্লাহ পাকের হুকুম পালনের মাধ্যমে। ইভেন আমি তো সিজদা করে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করলাম, ঠিক ময়দানে মাহশারে সকল মানুষ যখন পেরেশানিতে থাকবে, আল্লাহর আগের অবস্থায় থাকবেন, বিচার কার্য শুরু হবে না, কঠিন অবস্থা থাকবে, কঠিন অবস্থা চলতে থাকবে। ঠিক তখনও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে যাবেন, সিজদার মধ্যে থাকবেন, অনেকক্ষণ থাকবেন, লম্বা টাইম থাকবেন। আমার আল্লাহ রাসূলের সিজদা দেখে ছিলেন শানে জালালে, ছিলেন গুসার মধ্যে, রাসূলের সিজদা দেখে আমার আল্লাহ খুশি হয়ে যাবেন, ডাকতে থাকবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে মুহাম্মদ মাথা উঠাও, কি দরকার মাথা ফালায় রেখেছো কেন, বলো, চাইতে দেরি আমি আল্লাহ তোমাকে দিতে দেরি করব না। কথা বুঝতেছেন? আমি আল্লাহ তোমাকে দিতে দেরি করব না, যাও তুমি চাইতে দেরি, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে মুহাম্মদ মাথা উঠাও, চাও, চাইতে দেরি, দিতে দেরি হবে না। আল্লাহ রাসূল সেখানে বলবেন আল্লাহ কি আর চাবো, একটু আপনার কাছে চাই যে একটু বিচার কার্য শুরু করে দিলেন। সুপারিশ করবেন আল্লাহ আমার উম্মতের মধ্যে গুনাহগার উম্মত যখন ছিলাম না তারা অনেক গুনাহ করেছে, ওদের জন্য ক্ষমা চাই, ক্ষমা করে দেওয়া হবে। বলবেন যে ওদেরকে নিয়ে, অর্ধেককে নিয়ে জান্নাতে যেতে চাই, যাও, যাদেরকে নিয়ে জান্নাতে যেতে চাও যাও, চলে যাও, কোনো সমস্যা নেই। সেটাও সিজদার মাধ্যমে আল্লাহ পাকের রাগ কি হবে? ঠান্ডা হবে। বুঝতে পেরেছেন যে আল্লাহ পাকের গোসা পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, আমার আপনার ব্যক্তি জীবনে যদি কখনো সমস্যা হয়, সিজদায় পড়ে যেতে হবে, সিজদায় পড়ে মাওলার রাগকে কি করতে হবে? ঠান্ডা করতে হবে। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে যে কথাগুলো বলা হলো আল্লাহ পাক বুঝার, আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে নেককার পরহেজগার বান্দা বান্দী হিসাবে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েনি সুন্নাত পড়েনি।